হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রিম্পি, তোমরা দেখছি রিম্পি.বি লাইফস্টাইল চ্যানেল। আশা করছি সবাই ভালো হচ্ছে, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো ফ্রেন্ড, কী বলবো, অনেক দিন পর ভিডিও করছি, প্রায় 10 দিন মতন হয়ে গেছে ভিডিও আপলোড করছি না। তো আজকে মা বাড়িতেই আছে, অনেক কাজ আছে, তাই তোমাদের সাথে শেয়ার করব যে কী কাজ করি না করি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন যাব, আমি চাটা খেয়ে নিয়েছি ঘুম থেকে উঠে। চা খাইনি, পুরি বানিয়েছিল, তো সবজি দিয়ে পুরি খেয়ে নিয়েছি। আর এখন কাজ আছে অনেক, তো দেখতে থাকো, তোমাদেরকে এক এক করে সব দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ফ্রেন্ড, এদিকে মা সব বাসনগুলো মেজে দিচ্ছিল, কারণ এখানে মা মাছ ছিল আর আমি কাকেদের করে নিয়ে যেয়ে সব ধুচ্ছিলাম। দেখতে পাচ্ছ এখানে ড্রামের মধ্যে আমি সব কিছু নিয়েছিলাম, কারণ সব ধোয়া পাকলা হচ্ছে, কারণ মা পুজো করবে, তার জন্য সব ধোয়া করে তারপর নিরামিষ খাবো। তার জন্যই মা বাড়িতে ছিল, কারণ মাখতে যেতে হবে। কি পুজো বেরিয়েছে নাকি মেঘে মানে পুজো করতে হয়। তোমরা যারা যারা শুনেছো তো শুনেছই, আর যারা শুনেছো শুনে নিলে। তো দেখতে পাচ্ছ এখানে আমি সব ধুয়ে নিচ্ছিলাম, কাকেদের কোলে পারে এসে সব যা ঘরে যত ট্যামা থাকে সব আমি ধুয়ে নিচ্ছিলাম এদিকে। আর মা ওদিকে বাসনগুলো মেজে দিচ্ছিল, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তোমরা অনেকেই ভাবো যে আমি হয়তো ঘরে কিছু কাজ টাজ করি না, অনেকেই কমেন্ট করেছিল। তার জন্য আমি সবাইকে বলতে চাই যে যতটুকু কাজ থাকে আমি নিজেই করতে হয়, কারণ মা কাজে যায়, মা সকালে চলে যায়, সকালের কাজগুলো মা করে তারপর চলে যায়, তারপর আমি বাকি কাজগুলো করি, রান্নাবান্না সব করি। আমাদের প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে গ্যাস শেষ হয়েছে, চুলাতে রান্না করা। তো খড়ি আনা জঙ্গল থেকে, সব করতে হয় আমাকেই। দেখতে পাচ্ছ মা বাসনগুলো নিয়ে গেল ওদিকে রাখার জন্য, আর দিয়েও গেল। তা ওইগুলো আবার ধুয়ে নিচ্ছিলাম আমি, দেখতে পাচ্ছ। এখন এগুলো মা নিয়ে যাবে। আর কি বলবো তোমাদের, অনেক অনেক কাম থাকে, তোমরা জানোই। সকাল অনেক কিছু, সকাল মা পুরি বানিয়েছিল, তো আমি সেটাই খেয়ে নিয়েছি, কারণ খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ কাজ করতে করতে অনেকটা লেট হয়ে যায়, তোমরা জানোই। তার জন্য আমি আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছি, কারণ না হলে আমার পুরো 1টা 2টো বেজে যাবে সব কাজ করতে করতে, তারপর খেতেই পারবো না, আরও শরীর খারাপ করে। তার জন্য তারপর দেখতে পাচ্ছ এদিকে আমার সব বাসনগুলো ধোয়া হয়ে গেল, আরও আছে, মা অল্প পরে আবার ধুবে, তোমরা দেখতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ ভাই এদিক দিয়ে আসা যাওয়া করছিলো, বলছিলো ক্যামেরা বন্ধ করার পরে আমি বললাম কি ভিডিও করছি, তারপরও গেল। আর দেখতে পাচ্ছ আরও বাসন ছিল যেগুলো আমরা খেয়েছিলাম, তো সেগুলা পরে বের করা হয়েছে ঘর থেকে, দেখতে পাচ্ছ এদিকে। তারপর ফ্রেন্ড এদিকে আমি চলে, তো ফ্রেন্ড এখন আমি গোবর নিতে এসেছি, দেখতে পাচ্ছ ঘর মুছবো, আসো। এদিকে শুনতেই পেলে যে আমি গোবর নিতে এসেছিলাম। তো ঠাকুমা গোয়ালের থেকে বের করে এখানে রেখেছে গোবরগুলো, তাই আমি নিচ্ছিলাম। তো আমি মুছবো, তাও এখন আমি হাত দিয়ে উঠাইনি, পাতা দিয়ে উঠাচ্ছিলাম, কারণ এখানে অনেক গোবর ছিল, তার জন্য আমার হাত দিতে অল্প ইসে লাগছিলো। তো তার জন্য দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো গোবর ছিল, আর এখানে আমাকে পিসি ভিডিও করে দিচ্ছিলো, তো দেখতেই পাচ্ছ। তারপরে এখানে মাকে বললাম যে তুমি গোবর মাটিটা ভালো করে মিক্স করে দাও, আমি মুছে নিচ্ছি ঘরগুলো। তো এখানে প্রথমে বারান্দা মুছছিলাম, তো মা বললো যে বারান্দাটা পরে মুছে নিবি, আগে তুই ঘরটা মুছে নিয়ে আয়। তারপর আমি চলে গেলাম ঘরে, দেখতেই পাচ্ছ ঘর। মাঝে মাঝে এরকম মনে হয় যে তোমাদের সাথে ঘরের কোনো কিছু শেয়ার করতে মনে হয় না, কারণ এতটা খারাপ পরিস্থিতিতে হয়ে থাকে, দেখতেই পাচ্ছ। মাটির ঘর, তার মধ্যে এত মানে কিছু রাখতে লাগে, সেভাবে কত অগোছালো থাকে, তার জন্য সেভাবে শেয়ার করতে ভালো লাগে না, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ ওই সেটটা আমার মোছা হয়ে গেল, তারপর আমি এই সেটটা মুছে নিচ্ছিলাম। তো 2টো বিছনা দেখছো, তোমাদেরকে আগেই বলেছি যে একটার মধ্যে ভাই থাকে, একটার মধ্যে আমি থাকি। তো দেখতে পাচ্ছি এদিকে আমি সব মানে এই রুমটা মুছে নিলাম, আমাদের 2টোই রুম, দেখতেই পাচ্ছ তোমরা। আর অনেক কিছু রাখা থাকে জানো তো, রুমের মধ্যে কত টুং রাখা ছিল তার সাইডে। তো আমি দেখতে পাচ্ছি এখন আমি ভালো করে মুছে নিলাম। আর মুছতে অনেকটাই খারাপ লাগছিলো, অনেকটাই কষ্ট লাগছিলো, কান্দাও পাচ্ছিলো, কারণ আমার খুব ইচ্ছা, আমার বলতে না আমার মারও খুব ইচ্ছা ছিল যে একটা ভালো ঘর হতো, পাকা ঘর হতো, যাতে মুছার কষ্টটা না হতো, কারণ মুছতে এতটা কষ্ট লাগে কি বলবো তোমাদেরকে। দেখতে পাচ্ছি এখানে আমি বসেছিলাম, বসে বসে ভাবছিলাম, তাও তোমার সাথে কথাটা শেয়ার করে দিলাম। অনেকটা খারাপ লাগে যে সব সময় এরকম করে মোছামুছি করতে। আমি তো অনেক দিন পর ঘর মুছছি,
তাও তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু মা তো প্রায় মুছতে লাগে, মার সকালবেলা মুছে যায়, নাহলে রাত্রেবেলা মুছে রাখে, তারপর সকালবেলা অন্য কাজ টাজ করে তারপর মা কাজে যায়। মা সকাল 7টার সময় কাজে চলে যায়, আরও আস্তে আস্তে পুরো সন্ধ্যা 6টা 6:30 বেজে যায়। তো সারাদিন কাজ করে মা। তো তোমাদেরকে কি শেয়ার করব আমার দুঃখের কথা। দেখতে পাচ্ছ এদিকে আমি মুছে নিয়েছিলাম, বেশি ভালো করে মুছতে পারিনি, আর এই ঘরটা মা মুছে নিচ্ছিল। দেখতে পাচ্ছ এখানে আমি রিং লাইট জ্বালিয়েছিলাম, তার জন্য অল্প প্রহর হচ্ছিল। দেখতে পাচ্ছ ফ্রেন্ড, মা ওদিকে ঘর মুছছে আর বাইরে এত জোরে বৃষ্টি এসেছে, দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি চলে এসেছে। আর এদিকে দেখতে পাচ্ছ এইদিকে পিড়িগুলো ধুয়ে রেখে দিয়েছে, বৃষ্টিতে আবার ভিজে যাচ্ছে, কি করব। তারপর রোদ মানে আরও পরে বৃষ্টি কমলে আনতে লাগবে। দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি পড়ছে। আর ওইটা আমাদের মুরগি রাখে, মানে মুরগি থাকে, ওইটা মুরগির ঘর, হাঁস মুরগির ঘর। তো ফ্রেন্ড, তখন তোমাদেরকে দেখালাম বাইরে বৃষ্টি হচ্ছিল, আর এখন এত রৌদ্র দিয়েছে কি বলবো। দেখো চারিদিকে অনেক রৌদ্র, আর এখানে ওরা খেলা করছে দেখতে পাচ্ছ। তার জন্য রাস্তায় বসে আছি একদম গরমে, কি করব। নদীতে যাবো অল্প পরে স্নান করতে। দেবাঞ্জ, অনুষ্কা, ওই অনুষ্কা, কি দেবাঞ্জ খেলা করছে, দেখতে পাচ্ছ ওরা লাঠি দিয়ে কি করছে। তো দেখতে থাকো। তো এদিকে ভাই আর বুনুকে স্কুলে নিয়ে এসেছিলাম। ভাই হলো পিচির ছেলে আর বুনু হলো কাকির মেয়ে। তো দুজনকে নিয়ে আসলাম, ওরা দুজন এখানে মারামারি করছিল, মানে হচ্ছিল, ওকে বলছে বলে ও কান্না করে দিচ্ছিল। ওজন জোখার জন্য নিয়ে এসেছিলো। তারপর ফ্রেন্ড ওখান থেকে এসে আমি নদীতে যাব বলেছিলাম তোমাদেরকে, তার জন্য কাপড়গুলো নিয়ে নিলাম। এদিকে দেখতে পাচ্ছ এক ড্রাবার কাপড় ধুয়ে চান টান করে এদিকে পুজোটাও দিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। আর এদিকে আমি রান্নাও বসে দিচ্ছি, এত গরম লাগছিলো, দেখতে পাচ্ছি চৌকার পাড়ে পুরো গরম, পুরো ঘেমে টেমে রান্না করে নিলাম। রান্নাটাও হয়ে গেল আমার। ফ্রেন্ড, আমার ভাত খাওয়া হয়ে গেছে, এখন বাসন টাসন রেখে দিচ্ছি, ওর উপরে ধোবো, কারণ অনেকটা কষ্ট লাগছে। তো এখন ওষুধ খাবো, দেখতে পাচ্ছ এই ওষুধ। আমি কি আমি এভাবে ঢেলে খাচ্ছি, কারণ আইডিয়া হয়ে গেছে কতটুকু খেতে হবে, তো ওই হিসাবে আমি মুখে ঢেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন আমি অল্প শুবো, মানে অল্প টাইম ঘুমোবো, তারপর উঠে সব কাজ টাজ করবো। তো আবার পরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কাজ করি বিকালের, তো দেখতে থাকো। তো ফ্রেন্ড, ঘুম থেকে উঠে কাজ টাজ করে অল্প ঘুরতে গিয়েছিলাম বান্ধবীর বাড়িতে, তো তার জন্য আর ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও করার কথা ভুলে গিয়েছিলাম, মনেই ছিল না, ব্লগ বানাচ্ছিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও, ভালো হলে লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।